অনেক ভাইয়েরা আপনাদেরকে বলবে, যুব সমাজ আপনাদেরকে বলবে যে কোনো মাজারে যাওয়া যাবে না, মাজার ভেঙ্গে চুরমার করে দিতে হবে, মাজার ভেঙ্গে সমান করে দিতে হবে, এই ধরনের মেসেজ আপনাদেরকে দিবে এবং বলবে হাদিসের মধ্যে আছে উঁচু কবর ভেঙ্গে সমান করে দাও, সব মাজার ভেঙ্গে সমান করে দাও, এটা হাদিসে আছে, এই মেসেজ আপনাকে দিবে। কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙ্গে গুড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কোরআন হাদিসের সত্যিকার দলিলের বাইরে শায়েখ নামে যত ভণ্ড আছে সব ভণ্ডের আস্তানা গুড়িয়ে দাও। আপনাদেরকে দিবে। কলেজ ইউনিভার্সিটিতে যে সমস্ত ভাইয়েরা আছেন আপনারা নিশ্চয়ই এটা ইতিমধ্যে পেয়ে গেছেন এই কথাটা। আজকে আমি বিষয়টা একটু শেয়ার করি। মাজার ভাঙ্গার কথা আসলে কি হাদিসে আছে? সহিহ মুসলিম, সুনানু আবি দাউদ, মিশকাতুল মাসাবিহ এবং অন্যান্য হাদিস গ্রন্থেও একটা রিওয়ায়াত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি একজন তাবেঈকে বলছেন, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ করার জন্য আদেশ দিয়েছিলেন আমি তোমাকে সেই কাজ করার জন্য আদেশ দিচ্ছি, যে মূর্তি পেলে ভেঙ্গে চুরমার করে দিবে আর উঁচু কবর পেলে সেটা ভেঙ্গে সমান করে দিবে। মানে উঁচু কবর ভেঙ্গে সমান করার আদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এটা সহিহ হাদিস। এই হাদিসটা আপনাকে দেখাবে অ্যাপস থেকে, মোবাইলের অ্যাপস থেকে আপনাকে দেখাবে, দেখুন যে আল্লাহ রাসূল বলছে উঁচু কবর ভেঙ্গে সমান করে দিতে হবে, মাজার রাখা যাবে না। অনেক বক্তারা ওয়াজ করে না যে শাহজালালের মাজার ভেঙ্গে দাও, মাজার ভেঙ্গে দাও, এই ধরনের ওয়াজ কিন্তু অনেকে করে। আজকে আমি সেই ওয়াজটাই করছি। যারা মাজার ভেঙ্গে দিতে চান, আমি আপনাদের শত্রু নয়, আপনাদের আমাদের মাঝে মতদ্বন্দ্ব কি নিয়ে সেই মূল পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। যেই হাদিসের উপরে নির্ভর করে বলছেন মাজার ভেঙ্গে দিতে হবে, সেই হাদিসটা তো আমি শোনাইলাম, শোনাইছি কিনা? মাজার ভেঙ্গে দিতে হবে হাদিস শোনাই নাই আপনাদের? এবং কোন কোন কিতাবে আছে আমি আপনাদের বলে দিয়েছি। আমার যদি উদ্দেশ্য খারাপ হতো বা উদ্দেশ্য প্রণোদিত বা আমার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আলোচনা করতাম, তাহলে আমি কিন্তু হাদিস না বইলা একতরফা আলোচনা করতাম। আমি আগে মাজার ভাঙ্গার যে দলিল ওনারা দেয় ওটা আগে শোনাইলাম। এবার আমরা ওই হাদিস পড়ার পরেও কেন মাজার ভাঙ্গি না, বরং মাজার জিয়ারত করতে যাই কেন, এটার একটা কারণ কি, এরপরে কোন আমরা মাজার ভাঙ্গি না, উঁচা কবর ভাঙ্গি না, আমরা আরো উল্টা কবর জিয়ারত করি, মাজার জিয়ারত করি, এই হাকিকতটা একটু বলে দিই। আপনাদের জানার দরকার আছে কিনা? কারণ কথায় কথায় টানে, কথায় কথা টানে, এই জন্য প্রাসঙ্গিক এই কথাটা আমি আপনাদের সংযুক্ত করে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, হযরত আনাস ইবনে মালিক সহ আরো অন্যান্য সাহাবীরা বর্ণনা করেছেন। হাফিজ ইবনে হাজার আসকালানী ফাতহুল বারী শরহে বুখারীর মধ্যে হাদিসগুলি ডিটেইলস উল্লেখ করেছেন, আলোচনা করেছেন। ইমাম বদরউদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যেও হাদিসগুলি তিনি ডিটেইল তশরিহ করেছেন। অর্থাৎ আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় প্রবেশ করেন, মদিনার মসজিদে নববী তখন ছিল না। সর্বপ্রথম আল্লাহর নবী জুমার নামাজ পড়ছে মসজিদে কুবার পাশে একটা মসজিদ আছে, ওটাকে মসজিদে জুমা বলা হয়, মসজিদে জুমা বলা হয়। ওইখানে সর্বপ্রথম আমার দয়াল নবীজি জুমার নামাজ পড়েছেন। ওইখানেই ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল। এরপরে দয়াল নবীজি কুবা মহল্লায় নামাজ পড়েছেন, ওখান থেকে মদিনা মুনাওয়ারায় এসেছেন। আসার পরে প্রথমেই কিন্তু মসজিদে নববী শরীফ মদিনা শরীফে ছিল না, জায়গাটা নেওয়া হলো। তারপরে মসজিদ বানাইবার সিদ্ধান্ত নবীজি নিলেন। যেই জায়গায় মসজিদে নববী, বর্তমানে যেই জায়গায় মসজিদে নববী, এই জায়গাটা ছিল খালি জায়গা, কিছু খেজুর গাছ ছিল,
ছোট ছোট উঁচু উঁচু টিলা ছিল, ওইখানে কিছু ইহুদিদের উঁচা উঁচা মাজার ছিল, কবর ছিল, উঁচা উঁচা কবর ছিল। কোন জায়গায়? যেখানে মসজিদে নববী, ওই জায়গাটা মসজিদ বানাইবার সিদ্ধান্ত নেওয়া হলো। যেখানে খেজুর গাছ আছে, ছোট ছোট উঁচু টিলা আছে, আর উঁচা উঁচা ইহুদিদের কবর আছে। তিন জাতের জিনিস পাওয়া গেল ওখানে। 1 নম্বরে খেজুর গাছ, 2 নম্বরে উঁচু উঁচু টিলা, 3 নম্বর কি? সবাই বলেন 3 নম্বর কি? উঁচু উঁচু কবর। এই কবরগুলি কি মুসলমানের না ইহুদিদের? জোরে বলেন কাদের? আমি বানায় বলছি না, এটা সহিহ বুখারীর হাদিস। আমার লেখা বইগুলির মধ্যে আমি সবগুলি হাদিস সনদ সহকারে উল্লেখ করে আইমাই কারাম, মুহাদ্দিসিনে কারামের আকওয়ালগুলি আমি সুন্দরভাবে তুলে ধরেছি। সেই ইহুদিদের কবর, উঁচা উঁচা কবর আর উঁচু উঁচু টিলা, খেজুর গাছ, এগুলিকে প্রথমত আল্লাহ রাসূল বললেন খেজুর গাছগুলি কাটো, কাটার পরে এগুলি আবার ওই মসজিদে নববী বানাইবার জন্য যে খুঁটি দেওয়া লাগে, খুঁটির কাজে লাগছে। দ্বিতীয়ত নবীজি বলেছেন উঁচু টিলাগুলি সমান করো, ছোট ছোট উঁচু উঁচু টিলা আছে, এগুলি সমান করো। তৃতীয়ত আল্লাহ রাসূল বলেছেন উঁচা কবরগুলি ভেঙে সমান করে দাও। ওয়াজ যদি বুঝে থাকেন আমাকে বলুন তো, উঁচা কবরগুলি ভেঙে সমান করে দাও, কথা ঠিক, হাদিস সত্য, কিন্তু বলুন তো এই কবরগুলি কাদের কবর ভাঙ্গার কথা বলা হয়েছে? খুব সূক্ষ্ম পয়েন্ট। হাদিস ভুল না, হাদিস ঠিক, কিন্তু আপনাকে মেসেজ দেওয়া হচ্ছে ভুল। উঁচু কবর ভেঙে সমান করে দেওয়া আল্লাহ রাসূলের আদেশ, আদেশ সঠিক, কিন্তু মুসলমানের কবর ভাঙতে আল্লাহ রাসূল আদেশ দেয়নি। ইহুদিদের কবর ভাঙার আদেশ আল্লাহ রাসূল দিয়েছে। সেই ইহুদিদের কবর ভাঙার হাদিস এখন আল্লাহর ওলিদের মাজার ভাঙার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এই হইল হাকিকত। এবার বুঝতে পারছেন রহস্যটা? বুঝতে পারছেন? এই জন্যে আমরা জানি কোনটা ইহুদিদের হাদিস আর কোনটা মুসলমানদের হাদিস। মুসলমানদের কবরগুলোর মধ্যে সাহাবীদের কবর আল্লাহর নবীর নিজের পরামর্শে নবীজির নির্দেশনায় দেওয়া হয়েছে। সাহাবীদের কবরগুলো প্রায় 1 হাত উঁচা, উটের পিঠের মতো খুজু ছিল, উঁচা ছিল। এখনো মদিনার মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি কবরস্থান আছে, বিশাল বড় কবরস্থান, যেখানে আল্লাহর নবীর আহলে বাইতরা শুয়ে আছে, খাতুনে জান্নাত শুয়ে আছে, ইমাম হাসান শুয়ে আছে, হযরত উসমান শুয়ে আছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অসংখ্য সাহাবারা সেখানে শুয়ে আছে। ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবারা গো, মদিনার সেই জান্নাতুল বাকি কবরস্থান যদি দেখেন, এখনো দেখবেন সেই কবরগুলি সমান নয়, একটু এইভাবে উঁচা, উটের পিঠের মতো কজু করা, উঁচা করা। অতএব উঁচা কবর ভেঙ্গে সমান করে দাও, এই হাদিস যে মুসলমানের কবর ভাঙ্গার হাদিস না, তার প্রমাণ হলো অসংখ্য সাহাবীদের মাজার, মুসলমানদের কবরগুলি সমান নয়, বরং একটু উঁচা আছে। সুবহানাল্লাহ।